আসসালামু আলাইকুম। আমি এক ব্যর্থ প্রবাসী। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ছেলেটারও এই যে 2 বছর বয়সে খাওয়া জেলে এই হাল, তারপরে ওর কাছে যায় ও কিছুই বলে না। ওরা টাকাওয়ালা মানুষ, বলবে তোর আমার কি করতে পারবি। কাজের ভিসার প্রতিশ্রুতি, কিন্তু হাতে ধরিয়ে দেওয়া হলো ট্যুরিস্ট ভিসা। ভালো বেতনের স্বপ্নে সৌদি গিয়ে এখন নিঃস্ব চুয়াডাঙ্গার 5টি পরিবার। আসসালামু আলাইকুম। আমি এক ব্যর্থ প্রবাসী। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। দালাল কোম্পানির ভিসা দেওয়ার নাম করে নিয়ে এসে সাপ্লাইতে দিয়েছে। দেওয়ার পরে সে সাপ্লাই থেকে আমাদের বিক্রি করে দেয় অন্য জায়গায়। 2 মাস কাজ করেছি, বেতন দেয় না, খাবার দেয় না, একদিন দেয় তো 2 দিন দেয় না। তো লাস্টে আমরা অন্য জায়গায় পালাই এসেছি। এমন অবস্থা রেখেছে, 2 মাস সেখানে কাজ করে নিয়েছে, একটা টাকা আমাদের দিনই, আমরা না খেয়ে থেকেছি। এমনও আছে, দেখা আছে দিনের মধ্যে একবার একটা রুটি খেয়েছি। তারপর আমাদের কাগজ কই দেওয়ার কথা ছিল, 1 বছরের কথা দিয়ে লোদের কই দেবো, লাস্টে 3 মাস হয়ে গেছে, আমাদের কাগজ মাস কিছু কই দিইনি। চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার জিরাট বাগানপাড়া গ্রামের রুবেল আজানুর সহ 5 যুবককে ভালো কোম্পানিতে চাকরির আশ্বাস দিয়ে সৌদি আরবে পাঠানো হয়। অভিযোগ, তাদের কাছ থেকে প্রায় 28 লাখ টাকা নেওয়া হলেও পাঠানো হয় ট্যুরিস্ট ভিসায়। বিদেশ যাওয়ার নাম করে টাকা নিয়ে এলো, 5.5 লাখ টাকা নিলে, নিয়ে বললে কোম্পানিতে দেবো। সে কোম্পানিতে না দিয়ে ওই সে কি সাপ্লাই ভিসা নাকি দিয়েছে, দিয়ে ও পিঠে যাই গিয়েছে। যাওয়ার পরে আর কোনো কেউ কাজও দিইনি, তারা খাওয়া জ্বালায় কেন্দ্রে বেড়ায়। ভুক্তভোগীদের অভিযোগ, একই গ্রামের মিনু খাতুন ও তার সহযোগী সবুজ এই টাকা নেন, পরে টাকা ফেরত বা সমাধান চাইলে তাদের হুমকি দেওয়া হয়। সব কিছু ওর বেশি কিনে লোন মন করে দিনা দায়ী করে দিয়েছি। বিয়ার পর সমিতালার এসব বাড়ি খুব অত্যাচার করছে। ছেলেটারও এই যে 2 বছর বয়সে খাওয়া জেলে এই হাল, তারপরে ওর কাছে যায় ও কিছুই বলে না। ওরা টাকাওয়ালা মানুষ, বলবে তোর আমার কি করতে পারবি। এমন বলে, হুমকি টুমকি দেয়। আমার স্বামীগুলো খুব কেন্দ্রে ঘটে বলে, তারপরেও কথা গ্রাহ্য করে না। অভিযোগের বিষয়ে মিনু খাতুন বলেন, তার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে, তবে বিদেশে গিয়ে তারা পালিয়ে গেছে বলেও দাবি করেন। বৈধ লাইসেন্সের বিষয়ে তিনি কোনো স্পষ্ট জবাব দেননি। পরে সাংবাদিকরা তার বাড়িতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। না, আপনি তো বললাম যে আমি যে কথাগুলো বলছি না, কথাগুলো শুনবেন, এরা প্রমাণ আমি দেখাচ্ছি, পরে দেখেন। সবুজ দাবি করেন, তারা শুধু মধ্যস্থতাকারী, মূল কাজ ঢাকার আল আমিন নামের একজন করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। সমঝোতা না হওয়ায় তাদের আদালতের মাধ্যমে আইনগত প্রতিকার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করে সক্রিয় রয়েছে একটি দালাল চক্র। তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টাকা ফেরতের দাবি জানিয়েছেন। শুনছি বিভিন্ন জনের কাছ থেকে, টোটাল 5 জনের কাছ থেকে টাকা নিয়েছে একজন আর কি। তো সবাই সেখানে কাজ কাম পায় নাই, সেখানে বসে আছে এবং খুবই অসুবিধায় আছে, এবং তারা আমার কাছে ফোন দেয়, মাঝে মাঝে তাদের সাথে কথা হয়। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।